ভালো লাগছে, ভীষণ সুন্দর, অপূর্ব অনুভূতি। এখানে মায়ের কাছে আসা হয়, বছরে অনেকবারই আসা হয়, যতবার সম্ভব হয় মা যতবার টানে, কিন্তু প্রতিষ্ঠা দিবসে আসার সুযোগ এই প্রথমই হয়েছে। আমরা সিটি থেকে আসছি, কাশীপুর উদ্যানবাটি মঠের কাছে আমাদের বাড়ি। তো এখানে আসার সুযোগ পেয়ে খুবই নিজেদেরকে লাকি মনে হচ্ছে যে মায়ের এত কাছে আসতে পেরেছি, সবটাই মায়ের আশীর্বাদ। সকাল থেকে এখানে মঙ্গল আরতি চলছে, বৈদিক পাঠ চলছে, একটা বেশ অন্যরকম আমেজ। তারপর এখন বিভিন্ন রকম গানের প্রোগ্রাম রয়েছে, সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত অনুভূতি, খুব সুন্দর লাগছে। আজকে মাতৃ মন্দিরের 103তম প্রতিষ্ঠা দিবস, 102 বছর পূর্ণ হলো। 103য় বছরে আমরা আরম্ভ করলাম আজকের কাজটা, উৎসবটা। তা আবার একবার স্মরণ করিয়ে দেই, 1923 সালে অক্ষয় তৃতীয়ার দিনে বেলুড়মঠ থেকে স্বামী শারদানন্দ মহারাজ এসেছিলেন মাতৃমন্দির প্রতিষ্ঠা করতে। মায়ের দেহাবসানের পর 1920 সালে পর এই প্রায় 2.5 বছর লাগলো মাতৃমন্দির নির্মাণ কাজ করতে। তা অক্ষয় তৃতীয়াতে এটার মাতৃমন্দির প্রতিষ্ঠার কাজ সম্পন্ন করেছিলেন শারদানন্দ মহারাজ। আমরা যা বইয়ে পাই, যোগিন মা এসেছিলেন এবং সারদা মঠের প্রথম অধ্যক্ষা পূজনীয় ভারতী প্রাণাম মাতাজি উনিও এসেছিলেন। তখন উনি অবশ্য সারদা মঠ আরম্ভ হয়নি, উনি কাশীতে থাকতেন, সেখান থেকে এসেছিলেন। তা এইভাবে আরম্ভ হয়। আর 1953 সালে মায়ের শতবর্ষ আবির্ভাবের শতবর্ষ যে হয়েছিল, সেই সময় যে বড় উৎসব হয়েছিল, সেই সময় মায়ের বিগ্রহ কাশীর থেকে বানিয়ে এনে এখানে প্রাণ প্রতিষ্ঠা করে পুজো শুরু হয়েছিল। তার আগে 1923 থেকে 1953, 30 বছর মায়ের পটেই পুজো হতো, নিত্য পুজো। এবং সেই মায়ের আবির্ভাবের শতবর্ষের উপলক্ষেই মন্দিরের সঙ্গে লাগানো নাট মন্দিরটাও নির্মাণ কাজ হয়েছিল। সেই যখন মায়ের মন্দির প্রতিষ্ঠা হয় 1923 সালে, মাত্র গর্ভ মন্দিরের কাজটা শেষ হয়েছিল। আর্থিক অভাবে এর চেয়ে বেশি কিছু তখন করা সম্ভব ছিল না। এইভাবে 1953-54 সালের অক্ষয় তৃতীয়াতে মন্দিরের পূর্ণ রূপটা নিল এবং প্রতি বছর এই অক্ষয় তৃতীয়াতে আমরা মাতৃমন্দির প্রতিষ্ঠা উৎসব করে থাকি। প্রধানত এর মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। সকালে মঙ্গল আরতি থেকে আরম্ভ হলো, বেদ পাঠ, স্তব গান হলো, বিশেষ পুজো শুরু হয়ে গেছে 7:30টার সময়, চণ্ডী পাঠ চলছে। তারপর একটার পর একটা সানাই বাদন, তারপর ভক্তিগীতি, কালী কীর্তন, বাউল গীতি, আবার ভক্তিগীতি, এইসব হবে সারাদিন ধরে। ভক্তিগীতি এখন গান করছেন শ্রী অনুপম চক্রবর্তী, কালী কীর্তন করবেন সৃজন চ্যাটার্জি, আর বাউল গান গৌতম দাস বাউল। শেষে আবার ভক্তিগীতি যে হবে শ্রী সৌনক চট্টোপাধ্যায় করবেন। এরপর একটা এখানকার গ্রামের মানুষ এবং শিহর গ্রামের যে ভক্তরা আছে, তারা এখানে যাত্রা অনুষ্ঠান করে থাকে জগদ্ধাত্রী পুজোর পরের দিনও আর অক্ষয় তৃতীয়ার দিন সন্ধ্যা আরতির পর। সে নিয়ে আজকে যাত্রা অনুষ্ঠান হবে রামায়ণের আগে, এই শীর্ষকে। তা পরিবেশনায় মাতৃমন্দিরই থাকবে, মাতৃমন্দিরের ভক্ত যারা জরামবাটি এবং শিহরে থাকে তারা থাকবে। তা আজকের অনুষ্ঠানটা এইভাবে হচ্ছে, 11টার পর থেকেই খিচুড়ি বিতরণ শুরু হয়ে যাবে। দুদিন ঝড়ের মধ্যে একটু যা কিছু অসুবিধা হয়েছিল, সেটা সব কাজটা সেরে নেওয়া হয়েছে। আর আশা করি মায়ের কৃপায় আমাদের এই অনুষ্ঠানটা পুরো সারাদিন সুন্দরভাবে চলবে। গরমের প্রভাবটাও কেটে গেছে অনেকটা ঝড়ের বৃষ্টির জন্য।
সেটা একটা ভালো দিক হলো। তা আশা করি ভক্তদের আসা যাওয়া, অনুষ্ঠান দেখা, বসা সব সুষ্ঠুভাবে চলবে।